দক্ষিণ হালিশহর ৩৯ নং ওয়ার্ড আউটার রিং রোডস্থ র্যাব-7 গুলির শেষ প্রান্তে ইপিজেড চট্টগ্রাম সাগর পার থেকে আমি শেখ রুবেল বলছি। তা হচ্ছে এখানে সোশ্যাল মিডিয়াতে কথা আলোচনা চলতেছে রাসেল ভাইপার নিয়ে, ঠিক আছে? তো আসলেই দর্শক কথা হচ্ছে কি জানেন, যে রাসেল ভাইপার নিয়ে যে আপনারা ব্যস্ত, হ্যাঁ, রাসেল ভাইপারকে নিয়ে আপনারা ভয় পাচ্ছেন। কেন ভয় পাচ্ছেন? তো দর্শক একটা কথাই মাথায় রাখেন, যে কত রাসেল ভাইপার যে কবরের ভিতরে বসে আছে সেটা কি আপনাদের চিন্তায় আছে, মাথায় আছে? নেই। কেন আমি ভয় পাবো? আমার কাছে কি রাসেল ভাইপার আছে? যারা সোশ্যাল মিডিয়াতে মানে পোস্ট করতেছে, আলোচনা করতেছে রাসেল ভাইপারকে নিয়ে, রাসেল ভাইপার কি তারা দেখছে? দেখে নাই। ছবিগুলা কোথায় থেকে আনছে? রাসেল ভাইপারে কোথা থেকে আনছে আপনাদের কি ধারণা আছে? আমার তো মনে হয় ধারণা নাই। এগুলা বিষয়ে আপনারা কারো কোনো প্রতিবাদ আছে? নাই। কারণ আমার জানা মতে দেশে কি হচ্ছে না হচ্ছে সেটার বিষয়ে কোনো আলোচনা নাই, কিন্তু আলোচনা হচ্ছে রাসেল ভাইপারকে নিয়ে। কেন? রাসেল ভাইপার একটা, হ্যাঁ, নাম হচ্ছে কি সাপ। এই সাপটা কিভাবে রাসেল ভাইপার হয় দর্শক আপনারা আমাকে একটু বলুন। তো দর্শক দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা আপনারা দেখছেন, কিছু যদি আপনারা বুঝতে পারেন আমার কথা শুনে, তাহলে অবশ্যই জানাবেন। তবে যে যেখান থেকেই জানাবেন, একটু বলবেন আপনারা কোথা থেকে জানাইছেন। আর এটা নিয়ে আপনারা প্রতিবাদ করতে হবে, কারণ একটা সাপ কিভাবে রাসেল ভাইপার হয়? সাপ তো সাপই থাকে, হয়তো বিষাক্ত সাপ হতে পারে। আর এই সাপটা তো আমার কাছে নাই, তাহলে আমি কিভাবে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে, হ্যাঁ, মানে আলোচনা করতেছি? দর্শক আপনারা মাথায় যদি একটু ঢুকে থাকে, তাহলে আমার কথা যদি কোনো ভুল হয়ে যায় আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তবে কথা হচ্ছে আপনারা রাসেল ভাইপারকে নিয়ে ভয় পাবেন না। ভয় কোনটা পাবেন? আমরা যে মরবো, মরার পরে আমাদের কবরে যে কত রাসেল ভাইপার বসে রয়েছে সেটা নিয়ে আমরা ভয় করি। কিন্তু এই এখন যে বর্তমানে বেঁচে আছি, রাসেল ভাইপার সাগর দিয়ে বেসে বেসে এসে আমাদেরকে ধরবে, হ্যাঁ, আমাদের মৃত্যু হবে, সেটা নিয়ে আমরা কেন ভয় পাচ্ছি? আমাদের তো ভয় পাওয়া উচিত সেটার কারণে, ঠিক আছে? তো সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। আর আমি শেখ রুবেল বলছি আপনাদের সাথে। আর আপনার সাথে যেন আমি নিত্য নতুন ভিডিও নিয়ে, হ্যাঁ, এগিয়ে যেতে পারি। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কথার দ্বারাই কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, নিজ গুণে আমাকে ক্ষমা করে দেন। ভালো থাকবেন।